অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি টেক্সট বুক থেকে ইউনিট 1 লেসন 3 বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ আজকে আমরা এই টেক্সটটির বাংলা অনুবাদ সহকারে আলোচনা করব, আর পরবর্তী ক্লাসে এই টেক্সটের উপরে এমসিকিউ এবং অন্যান্য যে প্রাসঙ্গিক প্রশ্ন আছে সেগুলো আলোচনা করব। লেসন 3 হেডলাইন হলো আওয়ার এথনিক ফ্রেন্ডস। এথনিক শব্দটির অর্থ হলো নৃতাত্ত্বিক। নৃতাত্ত্বিক হলো উপজাতি জনগোষ্ঠী, অর্থাৎ এথনিক শব্দটির অর্থ হলো উপজাতি। এর ভালো বাংলা হলো নৃতাত্ত্বিক, অর্থাৎ আমাদের উপজাতি বন্ধুরা। আমাদের দেশে যারা উপজাতি রয়েছে এদেরকে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা শুরু করছি। Bangladesh is home to more than 54 indigenous groups including the Chakma, Marma and Tripura, with most living in the northern and southeastern flatlands and the rest in the Chittagong Hill Tracts. বাংলাদেশ হলো 54টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীরও বেশি মানুষের বাসস্থান। তাদের মধ্যে রয়েছে চাকমা, মারমা এবং ত্রিপুরা, যাদের অধিকাংশ উত্তর এবং দক্ষিণ পূর্ব সমতল ভূমিতে বসবাস করে এবং বাকিরা চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে বসবাস করে। দ্য রেস্ট মানে হচ্ছে বাকিরা। দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফস্টাইলস, ইকোনমিক প্র্যাকটিসেস অ্যান্ড বিলিফ সিস্টেমস। ডিস্টিংক্ট মানে হচ্ছে নির্দিষ্ট, তাদের নির্দিষ্ট জীবন প্রণালী, অর্থনৈতিক কর্মকাণ্ড, প্র্যাকটিসেস এবং ধর্মীয় প্রথা রয়েছে, অর্থাৎ বিশ্বাসের প্রথা রয়েছে। এক কথায় এই সমস্ত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষদের নিজস্ব জীবন প্রণালী, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং নিজস্ব বিশ্বাস রয়েছে। আমাদের যেমন দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রয়েছে, একইভাবে তাদের নিজস্ব ধর্ম বিশ্বাস রয়েছে। These groups speak at least 35 distinct languages, adding to the country's cultural richness. এই সমস্ত জনগোষ্ঠীগুলো কমপক্ষে 35টি নির্দিষ্ট ভাষায় কথা বলে। এই ভাষাগুলি আমাদের সংস্কৃতিতে সমৃদ্ধতায় পূর্ণ করেছে, অর্থাৎ সমৃদ্ধতায় যোগ করেছে। রিচনেস মানে হচ্ছে সমৃদ্ধতা, আমার কালচার মানে সংস্কৃতি, কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক, অর্থাৎ আমাদের যে সংস্কৃতি রয়েছে, আমাদের দেশের এই সংস্কৃতিতে এই 35টি নির্দিষ্ট ভাষা যোগ হয়েছে, যোগ হয়ে আরও আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। However, many of these languages are endangered. যাই হোক, এই ভাষাগুলোর এখন অনেকগুলি বিপদাপন্ন। এন্ডেঞ্জার্ড মানে বিপদাপন্ন, অর্থাৎ এই ভাষাগুলো অনেকগুলি এখন হারিয়ে যাওয়ার পথে। As the dominance of Bangla and modern societal pressures push them towards extinction, a global issue known as language death. বাংলা ভাষার যে প্রভুত্ব, ডমিনেন্স, এবং আধুনিক সমাজের যে চাপের যে প্রভুত্ব, যে ডমিনেন্স, এটার কারণে এই ভাষাগুলো এক্সটিংশন মানে বিলুপ্তি, এই ভাষাগুলো এখন বিলুপ্তির মুখে, যেটিকে বৈশ্বিকভাবে বলা হয় ল্যাঙ্গুয়েজ ডেথ, অর্থাৎ ভাষা মৃত্যু। যেটাকে বলা হয় ভাষা মৃত্যু, অর্থাৎ ভাষাগুলো হারিয়ে যাচ্ছে, এটাকে বৈশ্বিকভাবে বলা হয় ভাষা মৃত্যু। The UN warns that many indigenous languages are disappearing, with one dying every 2 weeks. জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে অনেক নৃতাত্ত্বিক ভাষাগুলো ডিসঅ্যাপিয়ারিং মানে হারিয়ে যাচ্ছে, প্রায় প্রতি 2 সপ্তাহে একটি ভাষা হারিয়ে যাচ্ছে। খুব একটা ডেঞ্জারাস ওয়ার্নিং, যে 14 দিনে একটি ভাষা কিন্তু এখন মরে যাচ্ছে, মানে হারিয়ে যাচ্ছে। During the British colonial rule, indigenous communities played a significant role in resisting oppression. ব্রিটিশ রাজত্বের সময়, অর্থাৎ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে, নৃতাত্ত্বিক সম্প্রদায়ের মানুষগুলো অত্যাচার দমনে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল।
Leaders like Sidhu and Kanu led uprisings such as the Sautal Rebellion, highlighting their contributions to the anti-colonial struggle. সিধু এবং কানুর মতো নেতারা তারা আন্দোলন করেছিল, তারা বিদ্রোহ করেছিল, যেমন তারা সাঁওতাল বিদ্রোহ করেছিল। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাদের অবদান রেখেছিল। Despite this legacy, indigenous people in Bangladesh today face challenges in preserving their languages and culture. লিগাসি মানে হচ্ছে নিয়মকানুন, অর্থাৎ বংশানুক্রমে যে সমস্ত নিয়মকানুন চলে আসছে, আচার কানুন চলে আসছে, এটাকে বলা হয় লিগাসি। অর্থাৎ তাদের নিজস্ব নিয়মকানুন সত্ত্বেও বাংলাদেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষগুলো তাদের ভাষা এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, অর্থাৎ ঝুঁকির মুখোমুখি হচ্ছে। দ্য গভর্নমেন্টস efforts to include indigenous languages in preschool education face hurdles like a lack of trained teachers and resources for higher education. সরকারি যে প্রচেষ্টা, তাদের যে প্রি স্কুল শিক্ষা ব্যবস্থাপনা রয়েছে, এই ব্যবস্থায় তারা যে নিজস্ব ভাষায় কথা বলে, নিজস্ব ভাষায় শিক্ষা অর্জন করে, এই শিক্ষা ব্যবস্থাপনায় কিছু সমস্যার সম্মুখীন হয়, অর্থাৎ কিছু বাধার সম্মুখীন হয়। হার্ডলস মানে প্রবলেম অথবা বাধা। এই সমস্যাগুলো এবং এই বাধাগুলোর মধ্যে রয়েছে তাদের প্রশিক্ষিত শিক্ষকের অভাব রয়েছে এবং তাদের যে সমস্ত রিসোর্স দরকার, উপাদান দরকার, সেগুলোরও কিন্তু অভাব রয়েছে উচ্চশিক্ষার জন্য। Additionally, the 1957 construction of the Kaptai Dam, funded by USAID and built by the Pakistani government, displaced thousands of people in the hill tracts, submerging their homes and farmlands under the Kondofuli River, disrupting their livelihoods and cultural connections to the land. 1957 সালে, অর্থাৎ অতিরিক্তভাবে বলা যায়, অর্থাৎ এছাড়াও 1957 সালে কাপ্তাই বাঁধের যে নির্মাণ, এই নির্মাণ কাজটি করেছেন USAID এবং তারা পাকিস্তানি সরকার কর্তৃক এই কাপ্তাই বাঁধটি নির্মাণ হয়। এই কাপ্তাই বাঁধ নির্মাণ হওয়ার কারণে শত শত মানুষ পার্বত্য অঞ্চলে স্থানান্তরিত হয় এবং কর্ণফুলী নদীর কারণে তাদের বাড়িঘর এবং কৃষিজমি প্লাবিত হয় এবং সেই কারণে তাদের জীবনযাত্রা, তাদের যে জীবিকা নির্বাহ, সেখানে বাধাগ্রস্ত হয়। ডিসরাপ্ট মানে কি? বাধাগ্রস্ত হওয়া। এবং জমির সাথে তাদের যে কালচারাল কানেকশনস, সাংস্কৃতিক যে সংযোগ, সেটাও বাধাগ্রস্ত হয়। অর্থাৎ তারা সকলেই পার্বত্য অঞ্চলে চলে আসে, অর্থাৎ তারা স্থানান্তরিত হয়। The history of displacement and ongoing marginalization continues to affect indigenous communities in Bangladesh. Displacement, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার যে ইতিহাস এবং চলমান যে মার্জিনালাইজেশন, অর্থ হচ্ছে যে নির্যাতন, যে বৈষম্যের শিকার, যে বৈষম্যকরণ, এই বৈষম্যকরণের যে ইতিহাস বাংলাদেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে আক্রান্ত করছে বা আক্রান্ত করে চলেছে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সম্পূর্ণ টেক্সটটি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা এই টেক্সটটির সাপেক্ষে MCQ আলোচনা করব। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে।